নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। রোজকার মতন আবারও একটি সুন্দর ভ্লগ নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের কাছে। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো রান্নাঘরে এসে প্রথমে আমি ভাত বসিয়ে দিলাম, আর এদিকে কিছু উচ্ছে নষ্ট হয়ে যাচ্ছিল, তো সেগুলো বাদ দিয়ে কেটে নুন হলুদ দিয়ে ভাজা করতে বসিয়ে দিয়েছি। এদিকে আর একটা কড়াইতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। তো এখানে আমি একটা ভাজা করবো, এই যে মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু আর কাঁঠালের দানা দিয়ে। তো নুন হলুদ দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প সামান্য করে দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে সেদ্ধ হয়ে গেলে ব্যাস ভাজা কমপ্লিট হয়ে যাবে, আর কিছু লাগে না। এই তো ভাজাটা হয়ে গেছে। আর দেখুন আমি অনেক কম তেলে ভাজাটা করেছি। এদিকে ডিম অমলেট বসিয়ে দিয়েছি, তো আপনাদের দাদাভাইকে সকালে দেব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ দিয়ে দিলাম উল্টে। উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, ডিম ভাজা আর ওই ভাজাটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করবে আপনাদের দাদাভাই। এদিকে ভুটুর খাওয়া হয়ে গেছে, খেয়ে নিজে নিজে ওকে আমি জুতো পরানো শেখাচ্ছি। তো একা একা চেষ্টা করছে কদিন ধরে, একটু ঠান্ডাও লেগেছে, শরীরটা ভালো নেই। তো নিজে নিজে কদিন মোটামুটি চেষ্টা করে জুতোটা পরে যাচ্ছে। এই তো জুতো পরা হয়ে গেছে। এবার হাতটাকে হ্যান্ড ওয়াশ করে নিচ্ছে সুন্দর করে, কারণ ও ভীষণ হাত মুখে দেয়, খুব শরীর খারাপ হয়, ওই জন্য ওকে হ্যান্ড ওয়াশ করানোটা শেখাচ্ছি। তো এদিকে রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে, তো এক্সট্রা একটা হ্যাঙ্কি দিয়ে দিলাম, যেহেতু ঠান্ডা লেগে গেছে। টিফিনে একটা দিয়েছি, তারপরেও আর একটা দিয়ে দিলাম। বেরোতে না বেরোতেই প্রচণ্ড বৃষ্টি নেমে গেল, ওই জন্য ওকে রেনকোটটা পরিয়ে দিলাম। এবার ও চলে যাবে স্কুলে। এদিকে আমি আর আমার শাশুড়ি মার ব্রেকফাস্ট রুটি, সেটা আমি করে নিচ্ছি। তো হাতটা যেহেতু কেটে গেছিলো, খুব ব্যথা, রুটিটা ঠিক মতন মানে সেঁকতে পারছিলাম না, খুব ব্যথা লাগছিল, কিন্তু তাও করেছি, করতে হবে, কিছু করার নেই। এদিকে বাড়িতে মাছওয়ালা এসেছিলো, তো এই চিংড়ি মাছ আর মৌরলা মাছ নিয়েছি। তো বন্ধুরা, এরপর আমি পোস্ট অফিসে একটু দরকার ছিল, বেরিয়েছিলাম। তো ওখান থেকে ফিরে এসে এই যে ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব, দিয়ে তারপর বড়া ভাজবো। এদিকে বিউলির ডাল করব, সেটাও নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে প্রথমে বড়াগুলো সুন্দর মতন দিয়ে বড়াগুলো ভেজে নেব। এই তো বড়াগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো দেখুন ভাজা হয়ে এসছে, আর এদিকে বিউলির ডালটাও ফুটে এসছে। এর উপরের ফেনাগুলো ফেলে দিচ্ছি, দিয়ে তারপরে প্রেশার কুকারে দেব। আমি যেহেতু সব ডাল আগে ভেজে রাখি, তো রোজকার আমাকে আর ভাজতে হয় না, আমি একেবারে ভেজে কৌটোয় করে রেখে দিই। এই ফেনাগুলো ফেলে দিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো। এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, একটু সামান্য তেল দিয়েছি, নুন দিয়ে সিটি দেব। আর এই যে ওই বড়া ভাজার তেলে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর গোটা জিরে, আর এই যে একটু সামান্য পরিমাণে দারচিনি, এলাচ, লবঙ্গ, খুব সামান্য পরিমাণে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এই যে জিরে গুঁড়ো, জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার ডুমু ডুমু করে কেটে রাখা পেঁপে আলু দিয়ে দিচ্ছি।
আজকে একটু বড় সাইজেরই কেটেছি। তো দেখুন আমি এটা ভালো করে মিক্সড করে নিই, তারপর দেখাচ্ছি আপনাদের কেমন হচ্ছে। এই তো প্রায় নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন দিয়ে দেব আর দিয়ে দেব হলুদ। নিরামিষ দিনে এই তরকারিটা করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এদিকে বিউলির ডালটাও সেদ্ধ হয়ে এসছে খুব সুন্দরভাবে, দেখুন একদম গলেও যায়নি আবার শক্তও নেই, সুন্দর মতন হয়েছে। এই যে, তো এটাকে এবার নুন হলুদ দিয়ে বসিয়ে দেব আর একটু। এইদিকে এগুলো পেঁপে আলুটা সুন্দর মতন ভাজা হয়ে গেছে। এবার একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে দেব। নুন হলুদ দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি, সে গ্যাসের মধ্যে একটু ফুটুক। তো আমি চলে গেছিলাম ভুটুকে আনতে, তো ভুটুকে নিয়ে চলে এসেছি। এসে এবার বাদবাকি রান্নাটা, এই যে গ্যাস বন্ধ করে দিয়ে গেছিলাম, এসে একটু কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো মতন কষিয়ে নেব। এদিকে ডালটাও ফুটে উঠেছে, আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই তো এটা প্রায় মশলাটা ভালো করে এর সঙ্গে মিক্সড হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। তো এদিকে এটা ফুটতে থাকুক, ওদিকে আমি ডালটায় ফোড়ন দিয়ে দেব। এই তো এটা ফুটে উঠেছে, এবার একটু বাতাসা ভেঙে দিচ্ছি। একটু মিষ্টি না দিলে হয় না এই তরকারিগুলোতে। তো এদিকে আরেকটা শুকনো কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু মৌরি ভাজা করে নেব। তো তারপরে এখানে তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এদিকে তরকারিটা প্রায় হয়েই এসছে, বড়া ভাজাগুলো দিয়ে দিলাম। তো এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। বড়াগুলো দিলেই জলটা শুকিয়ে যাবে সুন্দর মতন। এদিকে ডালের ফোড়নটা দিয়ে দিয়েছি, ডালটা ফুটে উঠেছে। যে ডালটা ফুটে গেছে, এবার মৌরি ভাজাটা দিয়ে দিলাম। মৌরি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি। এদিকে এই যে দেখুন তরকারিটা পুরো শুকিয়ে এসছে। এবার একটু সামান্য পরিমাণে ঘি আর গরম মশলা দিয়ে দেবো, দিয়ে দিলেই তরকারিটা আমার রেডি হয়ে গেল। এবার কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। একটু আমের চাটনি করব, তো আমটা হালকা একটু নাড়াচাড়া দিয়ে এবার একটু সামান্য নুন হলুদ দিয়ে আমটা ভেজে নিচ্ছি। এবার জল দিয়ে দেব এর মধ্যে। এইদিকে একটা পার্সেল এসছে, তো ভুটু খুব এক্সাইটমেন্টের সঙ্গে কি এটা কেন খুলছে। এই তো চাটনিটা ফুটে উঠে এসেছে, এদিকে আমগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গুড়। গুড় দিলে চাটনির কালারটাও সুন্দর হয়, খেতেও ভালো হয়। এই তো আজকে আমাদের দুপুরের লাঞ্চ। এদিকে হচ্ছে ভাত, আর এইদিকে বিউলির ডাল, আর এদিকে ওই যে ভাজা আর গন্ধরাজ লেবু, এদিকে ওই পেঁপে আলু আর তরকারি, চাটনি,
আর দই আর পাঁপড়। তো এদিকে মেশিনটাও হয়ে এসছে, তো ভাবলাম খাওয়ার আগে মেশিনটা হয়ে গেছিলো, আমি বর্ষাকালে ডবল স্পিন করিয়ে দিলাম যাতে কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই তো এটা আমার শাশুড়ি মার থালা, আমি রেডি করে দিয়েছি, ওনাকে খেতে দিয়ে দিচ্ছি। এদিকে দেখুন আমি এইগুলো সব জঙ্গল পরিষ্কার করিয়েছি, তো খুব মশা হচ্ছিল, ছেলেটা সাইকেল চালায়, তো এই যে এই গন্ধরাজ লেবুর যে দানাগুলো বেরিয়েছিল এগুলো দিয়ে দিচ্ছি। এদিকে 3 পালোয়ান বসে আছে বাড়ির সামনে, ওদেরকে আমি খেতে দেব। দেখুন চারিদিকটা কত সুন্দর পরিষ্কার করেছি। এই যে আমাদের জুলি আসছে, আমাদের জুলি রানী সকালবেলা স্কুলে যায় আর এই টাইমে ফেরত আসে। তো বন্ধুরা আজকে আবারও এই যে প্যান্ডেল হয়েছে, বর্ষাকাল মানেই জামা কাপড় নিয়ে খেলা। এই তো রাতের আটা মেখে নিচ্ছি। আটা মাখা কমপ্লিট আমার। আর এদিকে একজনকেই চুড়ি আমার এক পরিচিত বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এই যে বুটু দাদা পড়ে এসে ওকে একটু আদর করতে হবে, বসেছি আদর করতে। পড়তে যাওয়ার আগে আদর করতে হয়, পড়া থেকে আসলে আদর করতে হয়, ঘুমানোর আগে আদর করতে হয়। আমার যতই মন খারাপ থাক না কেন, ওকে নিয়ে সারাদিন আমার সময়টা চলে যায়। এই তো চুড়িগুলো পরে নিয়েছি, কি সুন্দর লাগছে। বন্ধুরা চুড়িগুলো কেমন হয়েছে জানিও। এই যে আমার শাশুড়ি মাকে খেতে দিচ্ছি, না রাতের রুটি আর খাবার। এদিকে বুটু দাদা হোমওয়ার্ক করতে বসেছে। দাদা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে, আমি সব কমেন্ট পড়ি তোমাদের। এই তো কড়াইতে সাদা তেল দিয়ে এবার কটা পাঁপড় ভেজে নিলাম রাত্রিবেলা গরম গরম। এই যে আপনার দাদা ভাইকে খেতে দিচ্ছি। ওই যে সকালের ওই পেঁপে আলু আর বড়া দিয়ে যে তরকারি সেটাই দিচ্ছি, পাঁপড় ভাজা আর বিউলির ডাল দিয়ে হয়ে যাবে। মোটামুটি সব কমপ্লিট করে আমি এবার এসছি ভুটুর সকালবেলা যে স্কুলে যাবে ওর ব্যাগটা গুছিয়ে রাখছি। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই থাক, প্রচণ্ড ক্লান্ত লাগছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার চ্যানেল যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে আর লাইক করো। বন্ধুরা তোমরা লাইক করছো না কেন? লাইক করো, আমার পাশে থেকো। তো সবাই সাবধানে আর সুস্থ থেকো, ভালো থেকো। শুভরাত্রি সবাইকে।